নমস্কার বন্ধুরা, সরমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হলো বালুশাহী মিষ্টি। মিষ্টি খেতে কিন্তু অসাধারণ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই মিষ্টি তৈরির জন্য উপকরণ প্রথমে দেখে নিই। এখানে আমাদের প্রথমে লাগছে ময়দা, সাদা তেল, ঘি আর চিনি। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা। ময়দাটা কিন্তু আমি চেলে নিয়েছি। এবার এর মধ্যে দেবো হাফ চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ বেকিং সোডা আর 4 চামচ ঘি। আমি এখানে 4 চামচ ঘি ব্যবহার করেছি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে মিষ্টিটা খাস্তা হবে আর সাদা তেল ব্যবহার করলে মিষ্টিটা একটু কুড়মুড়ে টাইপের হবে। এতে সামান্য লবণ দিয়ে আমি হালকা হাতে এটা মিশিয়ে নিচ্ছি। এই ময়দাটা আমি ডলে ডলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কি করে বুঝবেন এতে ময়ম এবং এটা মাখাটা সুন্দর হয়েছে কিনা? তার জন্য অল্প একটুখানি ময়দা হাতে নিয়ে এরম চাপ দেবেন। যদি এটা গোল্লা পাকানো যায় তাহলে এটার ময়ম দেওয়া এবং মেশানো ঠিক আছে। এবার অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা আমি মেখে নেব। এই ময়দা মাখার সময় মনে রাখতে হবে আমরা কিন্তু এটা রুটির আটার মতো মাখবো না, চেপে চেপে আমরা এটাকে এরকম হাতে অল্প অল্প করে নেব আর এরকম জড়ো করব। জড়ো করে করেই মাখতে হবে, তাহলে মিষ্টির ভেতরে আর উপরে খুব সুন্দর একটা লেয়ার আসবে। দেখুন এইভাবে আস্তে আস্তে হালকা হাতে মেখে নিয়েছি, বেশি চাপ দিইনি। দেখুন আমাদের ভালো করে মাখা হয়ে গেছে আর ভেতরটা দেখুন কত সুন্দর একটা লেয়ার চলে এসেছে। এবার এটাকে আমি রেখে দেবো। দিয়ে একটা রুমাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি, সেই ভিজে রুমালটা আমি এর মধ্যে চাপা দিয়ে দেব। দিয়ে এটা চাপা দিয়ে রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিট। এর মধ্যে আমি একটা থালাও চাপা দিয়ে দিচ্ছি মিষ্টির রস করার জন্য। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি। 1 বাটি চিনিতে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে মিষ্টির রসটা আমি বানিয়ে নেব। এখানে কিন্তু মিষ্টির রসটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, হাতে যেন চিটচিট করে লাগে সেরকম একটা রস আমি তৈরি করে নেব। আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। এই দেখুন রসটা যদি হাতে এরম চিটচিট করে লাগে তাহলে বুঝবেন আপনার রসটি পারফেক্ট হয়ে গেছে। তাহলে আমার রস এখানে রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা থালা ঢাকা দিয়ে রসটা রেখে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। ঢাকা খুলে দিলাম, রুমালটাও খুলে দিলাম। দেখুন আমাদের ময়দা সেট হয়ে গেছে আর এটা নরমও হয়ে গেছে। এবার এটাকে টেনে টেনে 3-4 বার একটুখানি এটাকে মেখে নেব। বেশি চাপ দিয়ে মাখবো না, তাহলে কিন্তু এর লেয়ারটা ভালো আসবে না। এবার এটাকে আমি রেখে দিচ্ছি একটু হালকা হাতে মেখে। দিয়ে এখান থেকে অল্প একটু ডো নিয়ে এইভাবে এটাকে হাতে একটু পাকিয়ে নেব প্রথমে তারপরে এটাকে 2 হাতের তালুর মধ্যে দিয়ে এরকম করে একটু গোল করে নেব। গোল হয়ে গেলে একটা আঙুল দিয়ে এর মাঝে একটু ছিদ্র করে নেব এইভাবে। দেখুন এটা কত সুন্দর হয়েছে, একবারে মিষ্টির মতো শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেব এবং বাকি মিষ্টিগুলোও আমি বানিয়ে নেব একই পদ্ধতিতে। এই মিষ্টি বানাতে বানাতে সকলকে আবারও একবার মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। কথায় কথায় আমাদের সমস্ত মিষ্টি করা হয়ে গেছে। এবার ভাজার পালা। ভাজার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো সাদা তেল। সাদা তেলটা কিন্তু আমি হালকা গরম করব, বেশি গরম করলে পরে মিষ্টির ওপরে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরটা কাঁচা থাকবে। করে বুঝবো যে তেল কতটা গরম করতে হবে। তার জন্য মিষ্টিটা কড়াইয়ে দেওয়ার পর যদি এরা মিষ্টি থেকে ছোট ছোট বাবলস উঠে আসে তাহলেই বুঝতে হবে আপনার তেলটার গরমটা পারফেক্ট আছে।
এইভাবে আমি সমস্ত মিষ্টিটা ভেজে নেব। বেশি উলটপালট করব না, এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে আর এক পিঠ ভাজবো। দেখুন এখানে মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। এবার এটাকে আমি উল্টে দিলাম অপর পিঠে, দিয়ে আরেকটু ভেজে নেব। আমার এই সব মিষ্টি ভাজতে কিন্তু প্রায় 10 মিনিট মতো টাইম লেগেছে। এই ভাজার কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। যদি না ভালো করে ভেতর পর্যন্ত ভাজা হয় তাহলে কিন্তু মিষ্টিটা খাস্তা হবে না। দেখুন এখানে মিষ্টি আমার প্রায় ভাজা হয়ে এসেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। মিষ্টিটা কিন্তু আমি খুব ব্রাউন করে ভাজবো না, হালকা কালার এলেই এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এরকম একটা ঝাঁঝরির সাহায্যে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর এর মাঝেই আমি রসটাকে আরেকটু গরম করে নিয়েছি, সেটা দেখানো হয়নি। আর এই মিষ্টি ছাড়ার সময় রসটা কিন্তু হালকা গরম থাকতে হবে। সবগুলো মিষ্টি তুলে নিলাম। এবার এই মিষ্টির রসের ঢাকন খুলে আমি ওই গরম মিষ্টিগুলোই এই রসের মধ্যে দিয়ে দেব। তবে মিষ্টি দেওয়ার সময় যেন মিষ্টির রসটা হালকা গরম থাকে। মিষ্টি দেওয়া হয়ে গেলে যদি এরকম বুদবুদ কাটে তাহলে বুঝতে হবে আপনার মিষ্টিগুলো ঠিকঠাক রস টেনে নিচ্ছে। এই মতো অবস্থায় আমি চামচ দিয়ে হালকা হাতে এগুলো একটু নেড়ে নেড়ে রসে ডুবিয়ে দিচ্ছি। দেখুন এগুলো থেকে এখনও কি সুন্দর বুদবুদ কাটছে, তার মানে এই মিষ্টিগুলো এখনও রস টেনে নিচ্ছে। এইভাবে বালুশাহী মিষ্টি বানালে কিন্তু খুব খাস্তা হয়, একেবারে দোকানের মতো। এটা খেতেও কিন্তু দুর্দান্ত। এইভাবে এই মিষ্টি বানালে আর কিন্তু আপনাদের দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এবার আমি এই মিষ্টিটাকে ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো রস টেনে কতটা ফুলে উঠেছে। এবার মিষ্টিগুলো আমি রস থেকে তুলে নেব। তার জন্য আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলো রস থেকে একটা একটা করে তুলে নেব। এভাবে এই বালুশাহী মিষ্টি বানালে কিন্তু দোকানের মতো একদম পারফেক্ট হয়। এই বালুশাহী মিষ্টি কিন্তু খেতে অসাধারণ, একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। দেখুন এখানে আমি সব মিষ্টিগুলোই তুলে নিয়েছি। এবার পরিবেশনের পালা। এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে তা দেখানোর জন্য আমি এখান থেকে একটা মিষ্টি নিয়েছি। এটা মাঝ বরাবর ফাটিয়ে দেখাচ্ছি। দেখুন এটা কতটা রস টেনে নিয়েছে, একদম রসে তুলতুল করছে, আর এটা খাস্তাও হয়েছে খুব সুন্দর। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকলো আপনারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটি করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।